চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই প্যাসেজটি তোমরা পড়বা। এই প্যাসেজটি তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া থাকবে এবং এই প্যাসেজটি পড়ে তোমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন এখানে ট্রু অর ফলস, এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার তোমাদের থাকতে পারে। এইটা তোমাদের এই প্যাসেজটা পড়ে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। ঠিক আছে? 2 নম্বরে দেখতে পারো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে ব্ল্যাঙ্কসগুলো দেখতে পাচ্ছ তোমরা, শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানগুলো ওই প্যাসেজ পড়ে তোমাদের উত্তরটা দিতে হবে। 3 নম্বরে দেখো অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা ওই প্যাসেজটি পড়ে ভালো করে পড়ে তারপর উত্তরগুলো দিবা। অর্থাৎ 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর তোমরা প্যাসেজ থেকেই দিতে পাবা। 4 নম্বর দেখো এখানে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া আছে। তোমাদের এখানে ওয়ার্ডগুলো কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, 5 নম্বরে দেখো এখানে পাংচুয়েশন তোমাদের এভাবে নাম্বার অনুযায়ী থাকতে পারে, আবার এটা একটা প্যাসেজ আকারেও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন পাংচুয়েশন অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, এটা তো তোমরা জানোই। এবং আরেকটা জিনিস হচ্ছে কোথায় সেমিকোলন বসবে, কোথায় কমা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, এইটা তোমাদের বসাতে হবে। 6 নম্বর একটা ব্ল্যাঙ্ক থাকবে, সে ব্ল্যাঙ্কটা 2 রকমের হতে পারে। একটা হচ্ছে আর্টিকেল, নতুবা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ যেটা, হ্যাঁ, নতুবা আর্টিকেল যেটা বসতে পারে। 7 নম্বর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলোর নিচে যেগুলো ব্লক আকারে দেওয়া আছে এগুলোর নিচে আন্ডারলাইন থাকবে, অর্থাৎ গাঢ় কালি যেগুলো আছে এই আন্ডারলাইন ধরে তোমাদের ডাব্লিউএসটা করতে হবে। হ্যাঁ, 8 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের একটি লেটার থাকবে। এখানে তোমরা একটি লেটার দেখতে পাচ্ছ 8 নম্বরের জন্য। তোমাদের এই লেটারটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই লেটারটি পড়বা আর কি। 9 নম্বর তোমাদের একটি শর্ট কম্পোজিশন থাকবে। এরকম একটা তোমাদের কি থাকবে? শর্ট কম্পোজিশন থাকবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা হবে তার প্রশ্ন ধরন কি রকম হবে এবং কি রকম প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায়। যদিও প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে, এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি এই প্রশ্নটি পড়ো অনেক স্কুলে কমন পেয়ে যাবা। এরপরেও আমি সাজেশন আকারে তোমাদের ক্লাস দেব, এখান থেকে শুধু প্রশ্নের ধারণাটা নিবে এবং অবশ্যই তোমরা যেহেতু 5 তারিখ পরীক্ষা, 5 তারিখের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে। এবং যাদের সিলেবাসের প্রয়োজন আমাদের ক্লাস দেওয়া আছে সিলেবাসের উপর, তোমরা সেখান থেকে সিলেবাসটা দেখে নেবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।